এই 100 টাকাটা কিন্তু উনি বাড়িতে নিয়ে যাবেন না, ওনাদের সবার মধ্যে এই 100 টাকার ভাগ হবে। 41টা মানুষের মধ্যে এই একটা 100 টাকার ভাগ হবে। তাহলে কত পরিমাণ টাকা হলে এটা ওনাদের কাছে একটা বিশাল ব্যাপার হতে পারে, বুঝতে। এটা মানত করা হয় এই গাছে, বট গাছ, প্রাচীন বট গাছ। এটা হচ্ছে দুয়ারসিনি মোড়। আমরা দুয়ারসিনি মোড় থেকে এখন পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। এই জায়গাটা জাস্ট এইখানটা হচ্ছে হাতি পারাপারের রাস্তা এটা। তো আর এই যে দেখাই ঘুরি আপনাকে, আর ডান দিকে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলটা চলে যাচ্ছে, কোন জঙ্গলটার নাম কি? কুকুরু জঙ্গল। এই জঙ্গলটা হচ্ছে কুকুরু জঙ্গল। আপনারা যদি মুখোশগ্রাম হয়ে পাখি পাহাড় যেতে চান, তার মাঝে কিন্তু এটা পড়ছে। এই কুকুরু জঙ্গল আপনারা দেখতে পারেন, এটা আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম। এই আমরা পাখি পাহাড়ে প্রবেশ করছি। এখানে গাড়ি রাখতে হবে নাকি? তো আমরা এখন পাখি পাহাড়ে এসছি। পাখি পাহাড়ে আসলে যেটা হচ্ছে এখানকার নিয়ম, এরকম দিদিরা সব আসেন না, তাই তো? পাখি পাহাড় দেখানোর জন্য ওনারা আছেন। পাখি পাহাড়ে যা দেখতে হবে ওনাদের মাধ্যমেই দেখতে হবে। কত টাকা লাগে যেতে? 100 টাকা। আপনারা একজন আসুন, 5 জন আসুন, 100 টাকা দেবেন। ওনারা সুন্দর করে আপনাদেরকে এখানে জঙ্গল, পাখি পাহাড় যা যা আছে সমস্তটা ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে? আপনার নামটা বলে দিন একটু। ওনার নাম হচ্ছে বালিকা মাহাতো। তো থাকুন, দিদির সঙ্গে আমরা যাব, একটু চা খাবো তার আগে। এখানে খেয়ে নিয়ে তারপর যাব, ওনাকে নিয়ে আমরা যাব। আপনি চা খাবেন? আচ্ছা, এটা কিন্তু সবটাই মহিলা চালিত, তাই তো? মহিলা সমিতির, এই গ্রামের মহিলা সমিতি পরিচালিত এই দোকানপাট যা কিছু আছে। এইখানে দেখুন, মহিলা সমিতি চা দোকান, ডিম টোস্ট, ঝালমুড়ি, চানা ভিজা, একটা কিছু খাবার, অমলেট, ডিম সিদ্ধ, ডিম ম্যাগি, আচ্ছা ডিম ম্যাগি, আচ্ছা ভাত রান্না হয়, ঘুগনি মুড়ি, লুচি ঘুগনি, এই সমস্ত এগুলো পাওয়া যায়। যদি আপনারা এখানে আসেন, যদি খিদে টিদে পাওয়া যায়, এখানে চা সমস্ত কিছু আপনারা পাবেন। আমরা একটু চা খাবো এখানে। আর এখানে দেখুন কি সমস্ত চানা টানা এই যেটা মাখছেন, এটাকে কি বলে? চানা। এটা কত দাম? ছোলা। কত দাম এটা? এটা 10 টাকা। বেশ অনেকটাই ছোলা, পরিমাণটা বেশ ভালো। তো এখানে বিস্কিট, লজেন্স যা যা চাইবেন পাবেন। পাখি পাহাড়ের একটা সিস্টেম হলো, পাখি পাহাড়ে যেতে গেলে পাখি পাহাড়ের সামনে আপনারা আসবেন, গাড়ি এখানেই আপনাদের রেখে দিতে হবে, নিয়ে এখান থেকে গাইড নিতে হবে। এবার গাইডটা কিন্তু একটু অন্য ধরনের। এখানে যে মহিলারা আছেন তাদের বাচ্চারা, মানে ছেলেরা, বাচ্চা ছেলে, তারাই গাইড করতো পুরো জঙ্গলটা। লকডাউনের সময় থেকে যেটা হয়েছে, সেটা মারা ঠিক করলো যে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে। ওরা তো স্কুলে যাচ্ছিল না, এই কাজটাই করছিল। তো তখন মারা কী করলো, এখানে একটা দোকান, যেটা আপনাদের দেখালাম, একটা দোকান করলো সবাই মিলে, নাম দিল মহিলা সমিতি। তো তারা মহিলা সমিতি চালিয়ে, মানে মহিলা সমিতির মাধ্যমে এই দোকানটা চালায় সবাই মিলে। আর এই যারা আসে ট্যুরিস্টরা, তাদেরকে এই মহিলাদের মধ্যে 41 জন আছেন ওনারা। তো ওনারা একজন করে, মানে একজন টিম নিয়ে যান। এবার টিমে একজন থাকুক আর 10 জন থাকুক, টাকা নেন কিন্তু ওনারা 100, মাত্র 100 টাকার বিনিময়ে ওনারা জঙ্গল ঘোরান। আর প্রতিদিন এই 41 জন মহিলার মধ্যে প্রতিদিন শিফটিং করে ডিউটি হয়, 6 জন করে ওরা ডিউটি দেয়। ঠিক আছে? তো এই জায়গাটায় দেখুন, একটা মিউজিয়াম হওয়ার কথা আছে, হয়তো হবে। তো আপনারা আসলে, আমরা যার সঙ্গে যাওয়ার কথা ছিল, যেটা আপনাদের দেখালাম, আমরা এই দিদির সঙ্গে যাচ্ছি। দিদি, তোমার নামটা বলো। আমার কান্তা মাহাতো। কান্তা মাহাতো দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছেন জঙ্গল দেখাতে। তো আমরা ওনার সঙ্গে যাচ্ছি, চলুন কি দেখা যায়। উনি দেখালো যা, আমি দেখালো তাই, একই গ্রুপ, একই। এটা উনি বলছেন যে আপনাদের মোটামুটি সাইকেলটা ভাড়া দিবি, তো সাইকেলটা ভাড়া দিবি, চালিয়ে ঘুরবো। দেখ, আপনাদের মোটামুটি 20 মিনিট লাগবে টোটাল ঘুরে চলে আসতে। আর যেহেতু আপনারা ছবি তুলছেন, ভিডিও করছেন, তার জন্য ওটা হয়তো আধ ঘন্টা হতে পারে। তো আমরা যাচ্ছি, চলুন দেখাই আপনাদেরকে। এই আমরা জঙ্গল, পাহাড় সব কিছু যাই বলেন, সেটাতে আমরা প্রবেশ করছি। সঙ্গে থাকুন। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে সিস্টেমটা ওনারা জঙ্গল পরিদর্শন বা পাহাড় পরিদর্শনের জন্য করেছে, কিন্তু আমাদের মতন কিছু ট্যুরিস্ট আছে যারা এটাকে কিন্তু মানছে না। তারা জোর করে নিজেরা চলে আসছে,
কোনো একটা টিমের পিছন পিছন এসে তারা কিন্তু ঘুরতে থাকছে। আর যেহেতু ওনাদের কোনো সচিত্র পরিচয়পত্র ওনাদের নেই, তাই জন্যই সমস্যাটা দিদি বললেন। সমস্যাটা হচ্ছে এই ধরুন আমরা আসছি তো, আমাদের পিছনে একটা টিম কিন্তু কোনো গাইড ছাড়া চলে আসছে, জোর করে চলে আসছে গাইড ছাড়া। তার মানে এটা একটা সামান্য 100 টাকা, 10 জন 15 জনকে নিয়ে আসলেও মাত্র 100 টাকা নিচ্ছেন। তো এত ওরা পয়সা খরচা করে ঘুরতে আসা, আর এই সামান্য 100 টাকা খরচা করাটা এটা কি মানে আমি জানি না। তো এই ব্যাপারটা একটু সবাই দেখবেন, যারা আসবেন প্লিজ এটা কেউ করবেন না, বা যাদেরকে আপনারা চেনেন যারা আসছে তাদেরকে বারণ করবেন এটা করতে। আগে এই জঙ্গলটার নাম ছিল মুর্রাবুরু, জঙ্গলটার নামও ছিল মুর্রাবুরু, আর পাহাড়টার নামও ছিল মুর্রাবুরু পাহাড়। এবার যবে থেকে পাখি পাহাড় তৈরি হলো, মানে কেন পাখি পাহাড় তৈরি হলো তারও একটা ব্যাপার আছে, আপনারা অনেকেই জানেন। এখানে পাহাড়ের গায়ে পাখি তৈরি করা হয়েছে, দেখাবো আপনাদেরকে। এই মুর্রাবুরু থেকে এবার পাখি পাহাড়, পাখি জঙ্গলে এটা পরিণত হয়ে যায়, কিন্তু এটার অরিজিনাল নাম কিন্তু মুর্রাবুরু পাহাড়, মুর্রাবুরু জঙ্গল। যেহেতু পাহাড়ের মাথায় কোনো গাছপালা নেই, মানে মানুষের মাথায় চুল না থাকলে টাক, আর টাকের ওনাদের ভাষায় টাককে বলা হয় মুর্রা, সেই জন্য টাক পাহাড়, পরিষ্কার কথা টাক পাহাড়, সেখান থেকে মুর্রাবুরু পাহাড়ের নাম। পাখি পাহাড়টা কে করেছেন একটু বলুন। পাখি পাহাড়টা মানে ওই চিত্ত দে, ওনার বাড়ি হচ্ছে কলকাতায়, হ্যাঁ ওই কোন বেহালাতে। উনি মানে এখানে এসে আমাদের অনেকদিন এসে এই সারা পাহাড়ের মানে পাথর চেক করে, হ্যাঁ পরীক্ষা করে, তারপরে আমাদের এখানে মানে থেকে আমাদের গ্রামের লোকের সঙ্গে মানে আর কি এই পাখি পাহাড় আরম্ভ করেছেন। তারপরে উনি ওই ওনার ঘরটা তুলেছেন। পাহাড়ের গোড়ায় আমরা প্রায় পৌঁছচ্ছি জঙ্গল থেকে। এই দেখুন পাখি পাহাড় নামের আসল কারণ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কলকাতায় ওনার বাড়ি, চিত্তদে। এই কাজ ওনার সৃষ্টি, পাহাড়ের গায়ে পাখির ছবি তৈরি করা ছেনি হাতুড়ি দিয়ে এই ড্রিল মেশিন সমস্ত কিছু দিয়ে উনি এই চিত্র একটার পর একটা পাথরের মধ্যে তুলে ধরেছেন। তার জন্য এই পাহাড়ের নাম হচ্ছে পাখি পাহাড়। পুরুলিয়া এলে পাখি পাহাড়ে অবশ্যই আসবেন। ছোট ছোট করে সমস্ত তৈরি করা। এই দেখুন চিত্তদে বাবুকে হ্যাটস অফ। এটা করতে কত বছর লেগেছে দিদি? বেশি না, মনে করুন ওই লকডাউনের আগের থেকেই মানে বন্ধ আছে, তবে ওই 94 95 ওইখান থেকে আরম্ভ করে এই মানে বোধহয় 8 বছর 7 বছর হয়েছে। 7-8 বছরে এইটা তৈরি করেছেন? হ্যাঁ, তারপরে বন্ধ আছে। এইবারে আবার এসেছিলেন সেদিন করে, হ্যাঁ তখন উনি বলছেন যে আবার চালু হবে। না, আমরা এসেছিলাম আগে একবার কাজ করতে এখানে, তো তখন 94 ছিল বা 95 এরকম হবে। তখন থেকে কিন্তু আমরা শুনেছি যে এই কাজগুলো শুরু হয়েছে 94 থেকে, 94 বা 95। এক্ষুনি আমার মনে পড়ছে না, তো সেই সময় ওই 95 থেকে ওখান। কিন্তু আমরা পাহাড়ের কোলটায় যাচ্ছি, যেখান থেকে পুরো পাখি পাহাড়টাকে উনি পাখির আদল দিয়েছে, সেটা দেখানোর চেষ্টা করছি। চলা যাক। আসলে সিঁড়ি বলতে তো কিছু নেই, টোটালটাই পাথর। সেই পাথর ভেঙে ভেঙে আমাদের আসলে উঠতে হচ্ছে। দেখুন নেড়া মাথা বলা হচ্ছিল না, টাক। ভালো করে লক্ষ্য করুন, ওপরে কিন্তু গাছপালা কিছু নেই, সেই জন্যই এই নামটা দেওয়া হয়েছিল। আমরা পাখি পাহাড়ে যতটা উঠেছিলাম আর কি, সেখান থেকে আমি আর তীর্থঙ্করদা নামছি। এরপরে প্রায় দিন শেষ হতে চললো, আমাদের ঘোরা শেষ হচ্ছে না, লাঞ্চ হয়নি, ওই টুকিটাকি বিস্কুট এটা ওটা সেটা চলছে। এরপরে আবার আপার ড্যাম লোয়ার ড্যাম আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আসল কথা কি হচ্ছে, লোভ সামলানো যাচ্ছে না। আমরা পুরো ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করছি, যাওয়া আসা কিভাবে সেটা হচ্ছে, কি কি নিয়মকানুন আছে। তাই জন্যই আসলে আমাদের একটা স্পটে অনেকটা করে সময় চলে যাচ্ছে। তো আবার একই কথা বলছি, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আর নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন, ভিডিওটা যদি সেরকমই মনে হয় আপনাদের কাছে ভালো লাগার মতো হয়েছে, তাহলে একটু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। মন্তব্য কিন্তু নিশ্চয়ই করবেন, আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। এই মানুষগুলো
41 জন মায়েরা মিলে এই কাজটা করছে, কিন্তু 41টা মানুষের সঙ্গে আরও 2-3 জন করে এই পরিবারে রয়েছে। তো আপনাদের কাছে বলছি, মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা 2 জন 5 জন 10 জন এই জায়গাটা ঘুরতে পারবেন। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে এই 100 টাকাটা কিন্তু উনি বাড়িতে নিয়ে যাবেন না, ওনাদের সবার মধ্যে এই 100 টাকার ভাগ হবে। 41টা মানুষের মধ্যে এই একটা 100 টাকার ভাগ হবে। তাহলে কত পরিমাণ টাকা হলে এটা ওনাদের কাছে একটা বিশাল ব্যাপার হতে পারে, বুঝতে পারছেন? কিন্তু অতটা ওনারা পাচ্ছেন না। আর যারা ওনাদেরকে অগ্রাহ্য করে জোর করে জঙ্গলে চলে আসছেন, পাহাড়ে চলে আসছেন, প্লিজ রিকোয়েস্ট করছি, করবেন না। এই পাথরগুলোর মধ্যে কাঠবেড়ালি, খরগোশ এই সমস্ত তৈরি করা আছে। কাঠবেড়ালি, খরগোশ। এই পাথরটার মধ্যে হরিণ। এই দেখুন, দেখুন আপনাদের একটা জিনিস দেখাই। এই একটা সুন্দর জায়গায় দেখুন, এখানে কিন্তু পুরো স্কাল্প করা আছে পুরোটা। এটা কমপ্লিট হবে, এগুলো কাটা শুরু হয়েছে। সেইখানে দেখুন প্লাস্টিকের বোতলগুলো কিরকম ফেলে। এই দেখুন প্লাস্টিকের বোতল ফেলা। সরকারের লোকেরা তো আর জঙ্গলে এসে বসে থাকবে না পাহারা দেওয়ার জন্য। আমরা নিজেরা সচেতন না হলে এই পরিস্থিতি কখনো পাল্টাতে পারে না। সবসময় সরকারের দোষ দিলে হয় না। অযোধ্যা পাহাড়ে লহরিয়া শিব মন্দির আছে। লহরিয়া শিব মন্দিরে আমরা যাচ্ছি। কেষ্টবাজার ড্যাম, লহরিয়া কেষ্টবাজার ড্যাম, এই শিব মন্দিরে যাচ্ছি। চলুন আপনাদের দেখাই। এই মন্দিরের প্রবেশ পথ এটা। জয় বাবা ভোলানাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা টোটাল মন্দিরের এরিয়া। শিব মন্দির এটা। লহরিয়া বাবাধাম। এই যে মন্দির, সমস্ত পূজা অর্চনা চলছে। এটা মানত করা হয় এই গাছে। বট গাছ, প্রাচীন বট গাছ। খুব জাগ্রত মন্দির। আমরা এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে বলে লহরি ড্যাম। লহরি ড্যাম এইটাকে বলে, এই যে আপনারা বাঁদিকে যে ড্যামটা দেখছেন এটাকে বলে লহরি ড্যাম। আর এইটা হচ্ছে আপনার অযোধ্যা পাহাড়ের একটা ড্যাম। আসলে টোটাল জায়গাটা একটা ড্যামকে নিয়ে একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, যেটা মোটামুটি পশ্চিমবঙ্গের বহু জায়গায় সেই বিদ্যুৎ সরবরাহ হয়। এবং এটা আর জানেন তো, কোথাও একটা ড্যাম তৈরি হলে তার প্রাকৃতিক সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায়। সুতরাং এখানেও সেটা হয়েছে। এই আমরা এখন আপার ড্যামে। এটা হচ্ছে আপার ড্যাম, যেটা দেখছেন পুরোটা পুরোটা। এবং এইটার সঙ্গে লোয়ার ড্যাম্পের একটা যোগ আছে। এখানে একটা বর্ডার আমরা আগে দেখিয়েছি, আর একবার চেষ্টা করবো দেখাতে। সন্ধ্যের পরই সেই বর্ডারে কিন্তু লোয়ার ড্যাম্পের জলটা আপার ড্যাম্পে চলে আসে। তারপর এই প্রপেলারটা ঘুরে জলবিদ্যুৎটা তৈরি হয়। একটু সিম্পল আপনার ভাবে বললাম যে কীভাবে জলবিদ্যুৎটা এরা তৈরি করে, ওই ফোর্সটা। প্রকৃতির দৃশ্যটা দেখুন কি অসাধারণ। আর আমাদের প্রকৃতি সম্রাটকে দেখুন। সানসেটটা দেখাও। সানসেট পেয়ে যাবো এখান থেকে। শচীদার ইনস্ট্রাকশন, সানসেট। এখনও আসলে প্রচুর রোদ আছে, তার জন্য সানসেট এখনও দেখা মুশকিলেই দেখা যাচ্ছে মোটামুটি সূর্যদেবকে। এই দৃশ্যটা দেখুন আপার ড্যাম থেকে। এটা ভিডিওতে ভালো লাগবে, কিন্তু সামনাসামনি না দেখলে এটাকে উপলব্ধি করা খুব মুশকিল। অলরেডি একটা দুটো আকাশের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক কাজগুলো শেষ হচ্ছে। যারা পুরুলিয়াতে থাকেন তাদের কাছে আমার
একটা অনুরোধ রইল, যদি পুরুলিয়ার কোনো মানুষ এই ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটাকে সাপোর্ট করবেন, আপনাদের মতামতটা জানাবেন। লাইক কমেন্ট শেয়ার তো করতে বলি, কিন্তু পুরুলিয়াতে যারা থাকেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন। কি সচিদা, কিরম লাগছে বলুন? এই আপনি নয়ন ভরে উপভোগ করছেন, এটাই আমাদের প্রাপ্তি। দিকে সরে আসুন, গাড়ি আসছে। হ্যাঁ বলুন। গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে। আজকে আমরা এখান থেকে যাত্রা করে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা অসাধারণ অনুভূতি। চলুন ঘুরে আসির সঙ্গে বেড়াতে এসে আমি নিজেও খুব শঙ্কিত ছিলাম যে কিরম হবে এই ট্যুরটা, কি দেখব। কিন্তু বিশ্বাস করুন, যেভাবে প্রকৃতিকে এবারে দেখেছি এভাবে এর আগে আমি পুরুলিয়াকে দেখিনি। আমার অনুরোধ রইল আপনারা একবার এখানে আসুন। এই হচ্ছে সিন্টু, হিল কুইনের একদম সর্বময় কর্তা, মানে ওর হাতেই হিল কুইন পুরো ছাড়া, মালিক পক্ষ ওর হাতে পুরো এই রিসোর্টটাকে ছেড়ে রেখেছে। অত্যন্ত ভালো ছেলে, মানে কি বলবো, আমরা এখানে এসে পুরো ঘরে যা যা পরিষেবা পেয়ে থাকি ও কিন্তু সেইভাবেই আমাদেরকে দেখাশোনা যা দরকার না দরকার সবটা দেখছে। নিয়ে আসতে পারবে, আপনারা এখানে নিজেদের গাড়ি নিয়ে আসতে পারবেন, পার্কিং ফ্রি। আর এটা হচ্ছে মামুডি। এখানে আসতে গেলে যেটা করতে হবে, আপনি মুড়ি স্টেশন থেকে, ঝাড়খণ্ডের মুড়ি স্টেশন পড়ছে, মুড়ি স্টেশন থেকে যদি আসেন এই 30 কিলোমিটার মতন পড়ছে, অথবা পুরুলিয়াতে নেমেও আসতে পারবেন, সেক্ষেত্রে 50-55 কিলোমিটার মতন পড়বে। আর যদি মনে করেন যে আপনি এখানে এসে সাইট সিন করবেন নিজের গাড়িতে, ওইটা কিন্তু চাপের। আপনি গাড়ি নিয়ে এখানে চলে আসুন, এখান থেকে একজন গাইড বা ড্রাইভার হায়ার করে নিন, তাহলে আপনি পুরো জায়গাটা ভালো করে দেখতে পারবেন। কারণ আমরা তো চিনি না যারা বাইরে থাকি জায়গাটা। এছাড়া এখানে যদি এসে গাড়ি করতে চান সেটাও পেয়ে যাবেন। গাড়ির খুব ভালো ব্যবস্থা, টোটাল খুব ভালো ব্যবস্থা। 2 দিন বা 2 রাত 3 দিনের জন্য আসুন, 1 রাত 2 দিনের জন্য আসুন, বা 3 রাত 4 দিনের জন্য আসুন। অসাধারণ পরিবেশ, প্রচুর জিনিস ঘুরে দেখার আছে, শেষ করতে পারবেন না। তো আমাদের এই পুরুলিয়ার মামুডি ভ্রমণ আমরা এখানেই শেষ করছি। আমরা পুরুলিয়া জংশনে এসে গেছি, রূপসী বাংলায়। আমরা হাওড়া পৌঁছবো। অসাধারণ একটা ট্রিপ করলাম, আবার আপনাদেরকে বলছি না, এই কথাটা আমি বলবো, এই কথাটা ঠিক কথা বলবো। খালি বলি মামুদি নয়, মামুদির সঙ্গে আমরা পুরুলিয়ার প্রকৃতির সঙ্গে যেভাবে মিশি, খুব সৌভাগ্য হয় না এরম বাইরে। পুরুলিয়ায় যে এত কিছু দেখার আছে আমি জানতামই না। এইবার এসে দেখলাম যে এখানে অনেক কিছু আছে যেগুলো সাধারণ লোকে জানে না। আমরা সেগুলো সব কভার করেছি। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন। আমরা আরেকটা একদম, সবাই ভালো থাকবেন। টাটা।